বন্ধুরে, আমি ভেবে অনেকক্ষণ ভেবেছি কথাটা, কেন নাপাকির গোসল করা আপনার কিনা এটা কিন্তু কঠিন কাজ। জিহাদে যাওয়া কিন্তু মনে হয় আসান আছে, আপনার কিনা বেশি বেশি করে নামাজ পড়া মনে হয় আসান আছে, আপনার কিনা দান করা কিন্তু আসান আছে, কিন্তু নাপাকির গোসল করা খুব কঠিন। কঠিন লাই। একটা ছেলে বিয়ে করেনি, ওর স্বপ্ন দোষ হয়েছে, রাতের বেলা এখন গোসল করবে। কারণ বাপ মা বলছে যে বেটা কিসের লেগে গোসল করছে রাত একটার সময় না, এই মনে মনে করছে আব্বা মা যে কি করবে, সালা গোসল করবো না, তাই গা ফজরে নামাজও পড়লে না, নাপাক হয়ে গেছে ও। অনেক মেয়েদের ক্ষেত্রেও দেখা যায়, যেটা মায়াদের একটা কিনা রোগ আল্লাহ দিয়েছেন, সেটা হচ্ছে মাসিক দিয়েছেন, আপনার কিনা আপনার মাসে মাস পিরিয়ড হয়। অনেক বোন কিন্তু এটাও ভুল কাজ করে, কারো 4 দিন, কারো 5 দিন, 6, 7, কিন্তু দেখলো 5 দিন আমার রাত 12টার সময় ভালো হয়েছে, কিংবা রাত 10টার সময় ভালো হলো। এখন দেখবেন ওই বোনটা লজ্জাতে গোসল করে না, কারণ যদি আমি এখন গোসল করতে যাই তাহলে তো বলবে যে কি ব্যাপার, কি কারণ সে গোসল করছে। নাপাকির গোসল কত কঠিন। যার কল আছে তো আরো ভেজাল, টিপ টিপ আর টিপবে তো একটা সময় কার কল টিপছে রে, লাইট মেরে হয়তো দেখবে যে কেটা ওটা। হ্যাঁ, যদি না থাকে কলও যদি না থাকে, তা পুকুর যদি জানতো আরো ভেজাল, কে একটা সময় পুকুরে নামলো রে। নাপাকির গোসল করা খুবই খাতারনাক বিষয়। স্বামী স্ত্রী আপনাদের মিলন হয়েছে নতুন নতুন, আহা কি আনন্দের মধ্যে আপনি ডুবে আছেন, অথচ আপনি নাপাককে পবিত্র হবেন এটা করতে আপনি চাচ্ছেন না। কেন করব না, লজ্জা লাগে, লজ্জা লাগে, লজ্জা লাগে। এই জন্য অনেক ভাই বোনকে দেবেন মাথায় আগে শ্যাম্পু গরম করে মেখে ছুঁয়ে দিয়েছে, তারপরে যা হয় হয়ে মাথায় শ্যাম্পু একদম জুতপাত করে। অনেকে আবার দেখবেন লজ্জাতে বাথরুম গিয়ে আগে বাম্পার করেও সেটিং করলিছে, তারপর যাই হয় হবে। তার মানে এতটা ভয় করছে ও, কিন্তু বিষ্ণু বলছেন নাপাকির গোসল করা এটা যখন সে দায়িত্বের সঙ্গে পালন করবে, তার জন্য জান্নাত 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 জান্নাতে ঘর আছে। কিন্তু বন্ধুরে আজকে এতটা লজ্জা, ভাই বোন তোমাকে বলি শোনো, লজ্জা তো তখন তোমাকে করা উচিত, তুমি যে এখন বিবাহ করেছো, তুমি কি কোনোদিনও স্বামী স্ত্রী একত্রিত হয়ে তোমাদের মিলন ঘটবে না? তোমাকে লোক কি ভাববে? তোমাকে কি তোমাদেরকে ফেরেশতা ভাববে? না না না, খবরদার এটা মাইন্ড তুমি নিও না। এটা স্বামী স্ত্রী মিলন হবে, স্বামী স্ত্রীর সঙ্গে আপনার কিনা প্রজনন আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু অনেক বোনকে দেখা যায় ওকে কোনোদিন গোসল করতে দেখলাম না, 7 মাস 9 মাস হয়ে গেছে, পেটে বাচ্চা দিয়েছে, ওকে খুঁজে পাওয়াই গেল না কোনো দিন। আমার গ্রামেরই গল্প বলছে, ওকে কোনো দিন গোসল করতে দেখলাম না। তার মানে ও তো নামাজ পড়ে না ঠিক মতন, গোসল ফরজ গোসলটাও পর্যন্ত করে না। কেন? লজ্জা লাগে। এটা লজ্জার বিষয়, লজ্জার বিষয় নয়। বিশ্বনবী কি করতেন? নাপাক হলে করতেন, মা এসা নিজে করিলেন বর্ণনা, কি আনন্দ নবীর সাথে নাই তার তুলনা। মধুর জবানে ডাকেন রাতের মাঝেতে, মধুর জবানে ডাকেন রাতের মাঝেতে, উঠো গোসল করিব মোরা একসাথে। গোসল আপনার বালতি নিয়ে এসে মোদের মাঝেতে রাখিতাম, পানি নিয়ে মোরা গোসলি করিতাম। কফু কেড়ে নিতেন পাত্র মোর হাত হতে, নবীজি ঢালিতেন নিজের মাথাতে, কফু ঢেনে কেড়ে নিতাম আমি নবীর হাত হতে, ঢালিতাম আমি নিজের মাথাতে। কি যে আনন্দ নবীর সাথে নাই তার তুলনা, গোসল করিতে মোদের কত ছিল যে আপনার, গোসল করিতে মোরা কত শান্তি যে পেতাম। তার মানে মা এসা বলছেন আমরা উঠে যেতাম, নাপাক যখন হয়ে যেতাম রাত 12টাকে 1টাকে 2টাকে, বিশ্বনবী আদরের সঙ্গে বিবিদেরকে ডাকতেন, আমাকে ডাকতেন, আয়েশা ওঠো ওঠো, আমরা ফরজ গোসলটা করেনি। এটা কোনো শরমের কথা নয়, এটা কোনো লজ্জার কথা নয়। আপনি নাপাক আছেন, বরং তাড়াতাড়ি করে, একজন আপনি ইমানদার মানুষ, তাড়াতাড়ি যখন আপনার সময় হয়ে গেছে
তাড়াতাড়ি করে আপনি অপবিত্র থেকে পবিত্র হয়ে যাবেন। এটা হচ্ছে ঈমানদারের কাজ। অতএব বিষ্ণু বললেন নাপাকির গোসল করা। অতএব আপনাকে বা মা বোন সকলকে বলতে চাই, এটা নিয়ে কোনোদিন ঢিলা আপনি করবেন না। এবার শেষ কথা বলি একটা। আপনাদের এইদিকে একটা কথা শুনলাম, কি জানেন? বলবেন হ্যাঁ কি না, ভুল হতে পারে সঠিক হতে পারে। আপনার এইদিকে বেগুন চাষ হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে না খারাপ হয়েছে? হ্যাঁ, খুব খারাপ। আর আমাদেরটা আরো উল্টা, অন্য কিছু। দুটাকে মিলাচ্ছি আমি একটা একটা করে, ভালো করে বুঝেন। বেগুন চাষ আপনাদের উত্তর দিনাজপুরে ভালো হয়নি তো আমাদেরকে বলছেন 90 টাকা কিলো, 80 টাকা, মাথায় খারাপ। যেখানে 40 টাকা 30 টাকা কিলো বেগুন, সেখানে দাম দর হচ্ছে 90 কিলো। আপনাদেরও ভেজাল, আমাদেরও ভেজাল, দুই দিকে ভেজাল শুরু হয়েছে। আর আমার আল্লাহ কি বলছেন ওটা কি আপনি গুরুত্ব রেখেছেন? আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তোমরা কি করো, আমার আনফিকু তোমরা দান করো, মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম, তোমরা দান করো আমি তোমাদেরকে, তোমরা তোমাদের আপনি উৎপন্ন ফসল থেকে তোমরা আল্লাহ রাস্তায় দান করো, তোমাদের ইনকাম সোর্স থেকে তোমরা আল্লাহ রাস্তায় দান করো, এবং তোমাদের জমিন থেকে যা আমি উৎপন্ন করি, জমিন থেকে যেটা তোমাদেরকে দিই, ওটা ওখান থেকে তোমরা আল্লাহ রাস্তায় খরচ করো। শুধু তাই নাই, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলছেন যারা সোনা এবং চাঁদিকে এক অর্থাৎ অর্থ উপার্জন করে জমা রেখে দেয়, অর্থাৎ অর্থ সম্পদ টাকা কুড়ি ব্যালেন্স এগুলোকে জমা রেখে দেয়, আল্লাহ বলছেন তাদেরকে সুসংবাদ দাও, আযাবের সুসংবাদ, তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ তাদেরকে দিয়ে দাও। যারা কিনা আপনার অর্থ সম্পদকে আপনার কিনা জড়ো করে রাখে, জমা করে রাখে, চাইলে আর রাস্তায় খরচ করে না। আর আগের আয়াতটা বললাম, আল্লাহ যে আপনাদের জমিন থেকে উৎপন্ন দিচ্ছে ওটা আল্লাহ নিজে আপনাকে দিচ্ছে। অস্বীকার করার আছে আপনাদের? কে অস্বীকার করবেন যে আমি নিজে করছি? নিজে যদি করেন তো ঠেকালেন না কেন বেগুনটাকে? হাজি কত দিলেন সার, কত পানি, কত আপনার কিনা ঔষধ, তাই তো এত খরচ, ঠেকালেন না কেন? পারলেন না কেন? প্রত্যেক বছর তো পান, এখন কেন পারলেন না? কি ফল ছিল? আল্লাহ বলছেন পরীক্ষা পরীক্ষা, সব জমাচ্ছ। আর আমাদের মুর্শিদাবাদ সুতি থানা শামসেরগঞ্জ, দুই জায়গায় আমাদের বাড়ি। শামসেরগঞ্জের আপনারা নাম শুনেছেন ধানগড়া, এরকম প্রতাপগঞ্জ, যদি সোশ্যাল মিডিয়ায় দেখে থাকেন নদীর ভাঙন আপনারা দেখেছেন তো? নদীর ভাঙন কেন হলো? শুধু বলছেন মাটি নরম, বাঁধা নেই। এই জন্যে আমি ওখান থেকে ছোট থেকে বড় আমি জানি কেন, কি কারণ। হাদিস থেকে আপনাকে ব্যাখ্যা বুঝবে, হাদিস থেকে প্রমাণ করো আমি। এটা আমার বিষয়ে আলোচনাও আছে, নদীর ভাঙন কেন হলো। সব বলবে এটা সরকার টাকা মারছে, নদীর ভাঙন বাঁধে না এই জন্য। বন্ধুরে না না না, ওই জমিনগুলোতে আপনার কিনা চাষ হতো, জমিন ফ্রি আপনার কিনা আনলিমিটেড সরকারের পড়ে আছে। অনেকে কারো জমি ছিল কিন্তু ঠিক মতন চাষ করতো, কিন্তু আল্লাহ রাস্তায় ঠিক মতন তারা দান করতো না। শুধু তাই নয়, তারা আপনার কিনা ওখানে আপনার মদ খাওয়া হতো, ডিজে বাজতো, পিকনিক হতো, কেউ মানা করতো না। অথচ বিষয় বলছেন খাসকুনো মাসকুনো কাজফোন, হাদিসে তো আছে, হাদিসে আছে ইদা শারিবুল খামর ওয়াতাখাযুল কায়নাত ওয়া দারাবু বিল মাযিদ, যখন আপনার কিনা শরাব পান করবে, আপনার কিনা গান বাজনা হবে, নারীদেরকে মত্ত থাকবে, তখন ভূমিধস হবে রে, ভূমিধস হবে, ভূমিগুলোকে তলিয়ে নিয়ে চলে যাবে। তার মানে আমি ওখান থেকে বুঝলাম, ছোটবেলায় গামছা নিয়ে আপনার কিনা সাইকেল নিয়ে চলে যেতাম নদী গোসল করতে। কত দূর পর্যন্ত? তো 8 ঘন্টা পর্যন্ত খালি সাইকেল চালাচ্ছি রে বাপ, 8 ঘন্টা সাইকেল চালিয়েছি। এরপরেও খেয়ে আপনার বিরক্ত হয়ে গেছি রোদের জ্বালা। এখন দেখছি আপনার কিনা বিঘা 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 বিঘা, অত 8 ঘন্টা লাগবে না, শুধু রোডের খালি এরকম করছি রে, তো পানিতে থই 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 করছে, বিঘা বিঘা জমি নষ্ট হয়েছে। ওই লোকগুলোকে বলা হয়েছিল কার জমি, তো কিভাবে করছো? বলছে আমার বাপের
বাপের জমি চাষ করছি, খাবো আমি। এখন বলছি খা, তোর বাপকে নিয়ে খা, তুই খা, দেখি জমিনকে তুই আটকাতে পারলি না কেন? বাহাদুর করিয়েন না, কোটি কোটি টাকার মালিক। বিঘা বিঘা আপনার জমি আপনি আল্লাহ রাস্তায় দান করছেন না, বখিলিতি করছেন। বখিলিতি আপনার, বখিলি করা আপনার যেদিন বুঝিয়ে দেবে আল্লাহ, হারে হারে টের করে দেবে, সেদিন আপনি বুঝতে পারবেন দান করতেই হবে। যদি আপনার ফসল ভালো করতে চান, যদি আপনার জমিনকে সুন্দর করতে চান, তাহলে যে আল্লাহ আপনাকে প্রতিশ্রুতি দিয়েছে তুমি দান করো, আমি আল্লাহ তোমাকে দেব, এই প্রতিশ্রুতির মধ্যে আপনাকে থাকতে হবে। তবে আমরা দান করছি না। আলেম ওলামা মুর্শিদাবাদ থেকে ডাকছে আর বলছে 8 ঘন্টা আলোচনা করেন, খালি দানের ব্যাপারে বলেন, চান যেমন করে পারেন, যত একদম ছন্দ পারেন করেন, কিন্তু আমাদের মন গলছে না। মন গলবে কি করে? আপনি দুনিয়ার মাতোয়ারা হয়ে আছেন। দান করতে শিখুন ভাই। এরকম একটা লোক আমি দেখতে চাই। সুবহানাল্লাহ, কি এটা? সোনার তাবিজ বলছে, সোনার তাবিজ দান করতে বলেছে মা বাবার জন্য সোনার তাবিজ, এটা গো সুবহানাল্লাহ। মাদ্রাসায় আল্লাহ জায়গা একদিক বেঁচেছে। আল্লাহ তোমার মাদ্রাসায় এ সোনাটা আল্লাহ দিয়েছে কি কি কিসের? মা বাপের জন্য, মা বাবার জন্য। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিচ্ছে আল্লাহ আশা পূর্ণ করো। কানে শুনলাম মা বাপের জন্য দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন। আমি গুনাহগার বান্দা, আল্লাহ তুমি ওই মা বাপকে আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহ তার জন্য জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। আমি একটা 10,000 টাকার দাবি করেছিলাম গো, পাবো কি না? হ্যাঁ পাবো। 10,000 টাকা একটা লোক বলেন তো ভাই, এরকম দাতা আছেন? ইনশাআল্লাহ তার জন্য আমি প্রাণ খুলে দোয়া করব। মাদ্রাসার জলসা আপনার জন্য এটা সুযোগ। এটা আমি চাইছি না, আল্লাহ আমার মাধ্যমে চাইছেন, আল্লাহ চাইছেন, আমার মাধ্যমে চাইছেন। বলবেন মৌলভী এটা কি করে হয়? আল্লাহর মাধ্যমে। আসিরউদ্দিন 2000 টাকা, কালাম মামা 5000, আকবর আলী 2500 টাকা। তো এরা কে? 25,000। আল্লাহ রে, কি ভুল করলু? 25,000 টাকা নেমে টেমে বলতো যে ভালো করে দেখে কহেননি, কি হাল হতো আমার। আকবর আলী তিনি 25,000 টাকা দিয়েছেন। ওনারা কি এখানকার নাকি কমিটি? তা আপনারা লিখা পাঠিয়ে দিলেন, মানে সন্তুষ্ট হয়ে গেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ দিলেন। আসিরউদ্দিনটা কে কহেন তো? আসিরউদ্দিনটা কে বলেন? এটা কি? এটা কই উনি আছেন কি? নাই, তা কি করে হবে? নিয়ে আসতে হতো, একটু দেখতাম। একটা দান পেয়েছি, মাশাআল্লাহ, দেখা করতাম ভাই। আমি একটা মুসাফির মানুষ, অন্তত দেখা তো করতাম আপনার সঙ্গে জায়গা। তিনি 25,000 টাকা রব্বুল আলামিন 25,000 টাকা দিয়েছেন আকবর আলী আমার আব্বার নামে। ও বাপজি, রেলেন বাপজি, ও বাপজি আপনার কিনা মাদ্রাসায় দিয়েছেন 25,000 টাকা। রব্বুল আলামিন যে নিয়তে দিয়েছে, যে খালাসে দিয়েছে, আল্লাহ তুমি দানকে তুমি নেকিতে পরিপূর্ণ করো। আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিও, বালা মুসিবত দূর করে দিও। রব্বুল আলামিন যতদিন থাকবে সহি সালামতে রাখিও। আল্লাহ তার গুনাহ খাতাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন জীবনে যতদিন থাকবে ঈমানের সহিত যেন থাকতে পারে, আল্লাহ তুমি তার তৌফিক দান করো। আমিন সুম্মা আমিন। আর একজন ভাই দিয়েছেন আপনার কিনা 5,000 টাকা, কালাম মামা, আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আর একজন দিয়েছেন আকবর আলী আপনার 25,000, তাসিরউদ্দিন 2,000 টাকা, আল্লাহ দানকে আল্লাহ কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। ও 10,000 টাকা একটা আবদার, যেটা রেখে পড়ে যাবে, ছোট জিনিস। দেখ 10,000 টাকা পরে খুলিও। 10,000 টাকা একটা চেয়েছি ভাই, আপনাদের নিচে বসা একজন নাই। কোন আল্লাহর বান্দা? কোন আল্লাহর বান্দা? একজন। আমি একটা চেয়েছি, নেই এরকম কোনো একটা 10,000 টাকা দেনেওয়ালা? কি নাম? আবুল হোসেন। ও তো উনি আছেন কি? আবুল হোসেন হয়? আবুল হোসেন ঠিকাদার। তিনি ঠিকাদার মানুষ করে এরকম দান যে। হ্যাঁ 5,000 টাকা আছেন উনি গো। ভাই আসেন তো ভাই, একটু দেখেন
আপনি খালি হাতে আসেন, তাও দেখছি আপনার আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আল হায়াত উনার বাবাকে দিয়ে পাঠিয়েছে। আরে সুবহানাল্লাহ। বাবজি আপনার ছেলে কই? হ্যাঁ তো আমি আবদার করছিলাম যে আর 5,000 টাকা যদি হতো, আপনার ছেলে দিতে পারবে কিনা? মনে হয় দিতে পারবে, আশা করছি। আবদারটা রাখছি 5,000 টাকা। আপনি বললে মনে হয় হয়ে যাবে, না করবেন আপনার কথা, দিয়ে দেবেন। নারায়ে তাকবীর। জাগা বাপ আছে না, বাপ যেমন বেটা তেমন। বাপ হ্যাঁ বললে তো হ্যাঁ, মানে আর 5 বার হয়ে দিলে হয়ে যেত নাকি? হ্যাঁ সঙ্গে সঙ্গে হয়ে যায়। জাগা 10,000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াতিল বারাকাল্লাহ। আল্লাহ তিনি 10,000 টাকা এই মাদ্রাসায় দিচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন, এখানে কোনো আপনার কিনা বাকি কিছু নয়, শুধুমাত্র কোরআন হাদিসের চর্চা, আল্লাহ দ্বীনের চর্চা হবে। আল্লাহ এখান থেকে ফুল আপনার কিনা ফুল ফুটবে। এই জন্য আল্লাহ 10,000 টাকা তোমার এই মাদ্রাসায় দিচ্ছে। আল্লাহ আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। আল্লাহ রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ বাড়িতে শান্তি নিরাপত্তা দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও। আমিন সুম্মা আমিন। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। ওই আছে না কেন? রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকারীদেরকে আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহ তারা যেন তাড়াতাড়ি করে দান দিতে পারে, তাদের দিনকালকে নরম করে দাও রব্বুল আলামিন। এটা মাদ্রাসার জলসা রব্বুল আলামিন। অনেক মানুষ আছে আল্লাহ দান দেওয়ার জন্য বসে আছে। আল্লাহ তুমি শুধু আল্লাহ তুমি তাদেরকে একটু প্রবল একটা শক্তি, তাদের ক্ষমতা, তাদের ইমানি, তাদের মধ্যে জজবা দাও। বেলালকে আল্লাহ রাসূল বলছেন, বেলাল তুমি আল্লাহ রাস্তায় দান করো, অথচ বেলালকে আল্লাহ রাসূল বলছেন দান করো বেলাল, আল্লাহ তোমাকে দেবে। অথচ কত গরিব সাহাবী ছিলেন বেলাল, কত গরিব সাহাবী, শুধু একটা পরনের নিচে একটা লুঙ্গি আছে, আর কোনো কাপড় নাই, সামান্য কাপড়টুকু ঢেকে আছে নিজের ঠিক নিচের দিকটা। সেই রকম মানুষকে বিশ্বনবী বলছেন, বেলাল রে আল্লাহ রাস্তায় দান করো, দে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত, দে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত। তোর দিল খুলবে পারে আগে খুলুক হাত, দে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত, দে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত। আর একজন ভাই দিয়েছেন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াতিল বারাকাল্লাহ। আল্লাহ তাআলাকে কবুল করুন। আমি 2 বস্তা সিমেন্ট আর আবির সরদার 40 কিলো ধান। আব্দুল হারিম 2 বস্তা সিমেন্ট আর আবির সরদার আর আবির শেখ নাকি? জি 40 কিলো ধান। হ্যাঁ 40 কিলো ধান, মানে 1 মণ ধান, 1 মণ ধান দিয়েছেন। আল্লাহ আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আর আব্দুল হানিফ তিনি 2 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করো, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ আশা পূর্ণ করো, বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। এটা কেসিয়ার নানি দিলে ভালো করে দোয়া করো। আরে কেসিয়ারের নানি? হ্যাঁ সুবহানাল্লাহ। নানি হলো, হ্যাঁ কেসিয়ারের নানি হচ্ছে রব্বুল আলামিন আমারও নানি নাকি? নানি তিনি কতটি জি? 3,000 টাকা আল্লাহ তোমার মাদ্রাসায় দিয়েছে রব্বুল আলামিন। নানি কি বেঁচে আছে? বেঁচে আছে আল্লাহ, নানি বেঁচে আছে। আল্লাহ তুমি নানিকে আল্লাহ তুমি তার হায়াত তারাজ করে দাও। হে রব্বুল আলামিন নানিকে তুমি ঈমান হালাতে বাঁচিয়ে রাখো রব্বুল আলামিন। নাতনি হয়ে নানির জন্য চাই কি? হে আল্লাহ ওই নানি যতদিন থাকবে, যেদিন মারা যাবে আল্লাহ তুমি তার কালেমা নসিব করে দিও। কালেমা পড়ে যেন তার মৃত্যু হয় এ তুমি তৌফিক দিও রব্বুল আলামিন। তাদের সংসারকে আপনার কিনা তার ছেলে মেয়েদের আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখিও, বালা মুসিবত দূর করে দিও। আমিন সুম্মা আমিন। আরেকজন দিয়েছেন 100 টাকা। মুজিবুর রহমান ফুলবাড়ি থেকে 10 কিলো। মুজিবুর ফুলবাড়ি কত? 10 কিলো
10 কিলো ধানে এত কম জি? হ্যাঁ জি, মনে ধান দিয়ে মন দিয়ে শুরু হবে নাকি? মন দিয়া দিল দিয়ে শুরু হবে, তো কোন দিক দিয়ে শুরু হচ্ছে? রব্বুল আলামিন আল্লাহ যাক 10 কিলো ধান দিয়ে জানালাম, আল্লাহ ফুলবাড়ি থেকে আল্লাহ তুমি ধানকে কবুল করে নাও, আল্লাহ তুমি তার চাষে আল্লাহ তুমি আরো বরকত দাও, ধানে বৃদ্ধি দাও।